আজকে যে ভয়েসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দেখো দিয়েছি, আই হ্যাড ডান ইট। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা বা অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলাটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি বা হ্যাড হয়, অক্সিলারিটা হ্যাডই হয়, ওইখানে কোনো হ্যাজ কোনো কিছু হয় না, অর্থাৎ পাস্ট টেন্স তার জন্য হ্যাড হয়। ভার্বের থার্ড ফর্ম হয়, ভার্ব বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর অবজেক্ট হয়। তাহলে আই হ্যাড ডান ইট এর পুরো ফর্মুলাটা হলো সাবজেক্ট, হ্যাড বা অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো ফর্মুলা, টেন্সের ফর্মুলা। ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে এই ইট অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসছি, প্যাসিভ ভয়েসে যখন করব তখন সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি। ইট অক্সিলারি যেটা আছে সেই অক্সিলারিটাই ব্যবহার হয়, অর্থাৎ হ্যাড, এখানে হ্যাড দেয়া আছে অর্থাৎ হ্যাড ব্যবহার করলাম। ইটের ক্ষেত্রেও হ্যাডই, এখানে সব ক্ষেত্রেই হ্যাডই ব্যবহার হবে, হ্যাড ব্যবহার করলাম। এক্সট্রা একটা বিন যোগ হবে, ঠিক আছে, এক্সট্রা একটা বিন যোগ করে ভার্বের থার্ড ফর্মও তোমাদের এখানে দেয়া আছে, মেন ভার্বের থার্ড ফর্ম ডান করলাম। তারপর প্রিপোজিশন বাই বসালাম এবং সাবজেক্ট এই যে আই আছে সেই আই সাবজেক্টটার মি বসালাম, মি বসিয়ে প্যাসিভ ভয়েস করা হলো, ঠিক আছে। তাহলে সম্পূর্ণটা আরেকবার বলছি। প্যাসিভ ভয়েস করতে গেলে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা তাকে সাবজেক্ট করতে হলো, অক্সিলারি হ্যাড ব্যবহার হলো, এক্সট্রা একটা বিন যোগ হবে, ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে সেটা করতে হবে, প্রিপোজিশন হিসেবে বাই বসলো এবং সে সবশেষে সাবজেক্টের অবজেক্টিভ রূপ অর্থাৎ এই আইটা মি হিসেবে অবজেক্ট হিসেবে ব্যবহার হলো, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো এরকম, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা, সাবজেক্ট হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্রিপোজিশন অবজেক্ট। তোমরা এই ফর্মুলাগুলো বারবার লিখবে, বারবার খাতা লেখার মাধ্যমে দেখবে এগুলো মুখস্থ মতো হয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর যেটা দেওয়া আছে উদাহরণ, সেটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা। তাই দেখো এই প্যাসিভের ফর্মুলা এবং এইটার ফর্মুলা একটাই, ঠিক আছে। দেখো এ লায়ন হ্যাড বিন সিন টু মি, ঠিক আছে, সাবজেক্ট এ লায়ন, হ্যাড অক্সিলারি, বিন এক্সট্রা, সিন ভার্বের থার্ড ফর্ম, সি ভার্বের থার্ড ফর্ম সিন, টুটা হলো প্রিপোজিশন আর মিটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এই একই রকমভাবে এখানেও দেওয়া আছে। এরপরে এটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে গেলে কি করতে হবে না, প্যাসিভ ভয়েসে যে অবজেক্টটা আছে অর্থাৎ মিটা আছে, এই মিটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। এই মিটাকে সাবজেক্ট হিসেবে দেখো আমি করেছি আই, মিটার সাবজেক্টের রূপ হয় আই করলাম। তারপরে করতে হবে কি, দেখো এই ফর্মুলাটা দেখো, সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব হ্যাড বসাতে হবে, তাহলে হ্যাড বসিয়েছি অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল সিন আছে সিনটা বসালাম এবং তারপরে অবজেক্ট বসাতে হবে, ঠিক আছে। তাহলে অবজেক্ট ছিল এটা, সাবজেক্টটা অবজেক্ট হিসেবে যাবে, তাহলে এ লাইন ছিল, এই লাইনটা অবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম। তাহলে অ্যাক্টিভের ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই ফর্মুলা এবং এই ফর্মুলাটা একই, এখানেও যেমন সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, এখানেও সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, অর্থাৎ দুটোই অ্যাক্টিভ তার জন্য ফর্মুলাটা এক, দুটোই প্যাসিভ তার জন্য ফর্মুলা এক। তাহলে এখানে দেখানো হলো কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় এবং কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করানো হয়। এগুলো কতগুলো এক্সারসাইজ তোমাদেরকে দেওয়া আছে, এগুলো সবগুলোই জেপিজি ফরম্যাটেও দেওয়া আছে, তোমাদেরকে এক্সারসাইজ হিসেবে করতে দেওয়া আছে। দু নম্বর যে টেন্সটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের একটা উদাহরণ দিয়েছি, দেখো আই শ্যাল রাইট এ লেটার। মনে রাখবে আই আর উইয়ের ক্ষেত্রে শুধুমাত্র শ্যাল হয়, বাদবাকি সকলের ক্ষেত্রে উইল করা হয়। আই শ্যাল রাইট এ লেটার, এটা ফর্মুলাটা দেখো, সাবজেক্ট তারপরে শ্যাল বা উইল অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপরে রাইট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আমি V1 প্রেজেন্ট লেখা আছে, দেখো V1 তারপর প্রেজেন্ট করা আছে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মুলা।
বা প্রেজেন্ট ফর্ম, তারপরে এ লেটারটা অবজেক্ট। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বা অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা। প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হয়, এই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনতে হয়। তাহলে এই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম এ লেটার। তারপরে যে অক্সিলারিগুলো আছে সেইগুলোই ব্যবহার করতে হয়। তাহলে শ্যাল উইলের মধ্যে এ লেটারের ক্ষেত্রে উইল ব্যবহার হবে। এ লেটার উইল এক্সট্রা একটা বি যোগ করতে হবে, ঠিক আছে। এক্সট্রা বি যোগ করলাম। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি। ভার্ব আছে রাইট, তার সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয় রিটেন। ভার্বের থার্ড ফর্ম হলো রিটেন, ভার্বের থার্ড ফর্ম। তারপরে প্রিপোজিশন বাই, আর তারপরে এই আই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো মি, ঠিক আছে। আই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো মি। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো কি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা, ঠিক আছে। এটা প্যাসিভ ভয়েস। দেখো আমি এখানে লিখে দিচ্ছি প্যাসিভ, ঠিক আছে। এটা প্যাসিভ ভয়েসের ফর্মুলা। দ্বিতীয় যেটা দেখানো আছে সেটা প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করা হয়, যেটা আগে তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকটাতেই, ঠিক এটাতেও দেখানো আছে কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা হয়। তাহলে প্যাসিভ ভয়েসের একটা আমরা উদাহরণ নেব। প্যাসিভ ভয়েসের উদাহরণ নিয়েছি, দেখো ইট উইল বি ডান বাই মি। বাই আছে, সহজেই বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে। ফর্মুলাটা ভাঙো। সাবজেক্ট ইটটা, শ্যাল বা উইল অক্সিলারি ভার্ব, বি যোগ হলো ভার্বের থার্ড ফর্ম ডান, বাই প্রিপোজিশন মি হলো অবজেক্ট। এইটা এবং এই ফর্মুলাটা দুটোই দেখো একই, সাবজেক্ট শ্যাল উইল বি ভার্বের থার্ড ফর্ম প্রিপোজিশন অবজেক্ট, ঠিক আছে। এইটাও সে একই। এবার আমাদেরকে করতে হবে কি, এই অংশটা অর্থাৎ সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট করতে হবে। তাহলে প্রথমেই নিয়ম করতে হবে কি, আমাকে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। মিটাকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম আই করে, ঠিক আছে। আয়ের ক্ষেত্রে শ্যাল উইলের মধ্যে শুধু শ্যাল ব্যবহার হয়, আই শ্যাল, বি আর হবে না। ভার্ব যেটা মেন ভার্ব ছিল, ভার্বের থার্ড ফর্ম ডান করা ছিল, সেটা প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ ডু বসবে। ডু বসিয়েছি, দেখো লেখা আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ইটটা এই যে সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। এটাও গেল প্যাসিভ থেকে অ্যাক্টিভের ফর্মুলা। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো কি, সাবজেক্ট শ্যাল উইল প্লাস ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আরেকবার বলছি, সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার ফর্মুলা, এবং তোমাদেরকে আগে দেখানো হয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ফর্মুলা, ঠিক আছে। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, যদি কোনো কিছু অসুবিধা থাকে তাহলে জানাবে।